হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো দিয়ে আন্দোসা পিঠে বা ভাজা পিঠে বানানোর সঠিক পদ্ধতি। তো আমার এই পদ্ধতিতে যদি আপনারা এই ভাজা পিঠে বা আন্দোসা পিঠে বানান, তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ডিজাইন হবে এবং ফুলকো ফুলকো হবে। তো শীত তো শেষ হয়ে গেছে বন্ধুরা, তো শীতের শেষে আমি আপনাদের সঙ্গে এই আন্দোসা পিঠে রেসিপিটা শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে 3 কাপ আমি ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো নিচ্ছি। আমি বাড়ি গেছিলাম, তো বাড়ি থেকে আমি এই চালের গুঁড়োটা এনেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। ঢেঁকি কোটা চালের গুঁড়ো আর বাজারের কেনা চালের গুঁড়ো দুটোতে কিন্তু পিঠে বানানোর পদ্ধতি কিন্তু আলাদা। তো দেখুন, এরকম করে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু এই ডোতে কোনো রকম ময়দা সুজি কিচ্ছু ব্যবহার করছি না, শুধুমাত্র ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো দিয়েই আমি এই আন্দোসা পিঠেটা বানাবো। তাই দেখবেন পিঠেগুলো কতটা সুন্দর হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর ডোটা যতটা ভালো মাখা হবে বন্ধুরা, পিঠেটা কিন্তু তত ভালো হবে, ডিজাইন হবে এবং ভেতরে জালিযুক্ত হবে আর ফুলকো ফুলকো হবে। ডোটা বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। তো আমার এই আন্দোসা পিঠে বা ভাজা পিঠে রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। আর প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন। আর এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু আমি ব্যাটারটা গোলাবো। আর আন্দোসা পিঠে দুধ দিয়ে গোলালেই ভালো হয়, আপনারা জল দিয়েও গোলাতে পারেন, তবে দুধ দিয়ে পিঠে বানালে সেই পিঠের টেস্ট বেশি ভালো হয়, খেতে ভালো হয়। তো অল্প অল্প করে উষ্ণ দুধ দেব আর ব্যাটারটা গুলে নেব। আপনারা দেখতে থাকুন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। তো ভালো করে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো চিনিটা আপনাদের মিষ্টির পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। তবে আন্দোসা পিঠে বা ভাজা পিঠেতে বেশি মিষ্টি হলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না, তো পরিমাণ অনুযায়ী দেবেন। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা খুব ভালো করে ফেটাবেন যাতে কোনো লাম্পস না থাকে ব্যাটারের মধ্যে। ব্যাটারটা যেন খুব ভালো মতো গোলানো হয় আর কি। আর দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে, তাহলেই কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। তো কড়াইতে সাদা তেল দিয়েছি। এবারে 1 হাতা দেখুন এই যে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। আর পিঠেটা দেখুন কত সুন্দর হয়েছে, ফুলকো বলের মতো। আর চারিপাশ এরকম ডিজাইনও হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে না? আর পিঠেগুলো কিন্তু খেতেও ততটা সুস্বাদু হয়েছিল। তো আপনারা যদি ঢেঁকিতে কোটা চালের গুঁড়ো পান, তবে এরকমভাবে এই পদ্ধতিতে অবশ্যই বানাবেন, ভীষণ ভালো হবে। তো একে একে সব পিঠেগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তো আপনাদের কেমন লাগলো আমার এই আন্দোসা পিঠে, ভাজা পিঠে বা তেলের পিঠে, অনেকে অনেক রকম নামেই জানেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন বন্ধুরা। দেখুন পিঠেটা কত সুন্দর হচ্ছে না? তো সব পিঠেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এতটা সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর অনেকে আছেন ভিডিও দেখছেন স্কিপ করে যাচ্ছেন, প্লিজ স্কিপ করবেন না। আর সব পিঠেগুলো দেখুন বন্ধুরা আমার বানানো হয়ে গেছে। আর পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, তাহলে ভাবুন খেতে কতটা সুন্দর হয়েছে। আর চারিপাশ কত সুন্দর ডিজাইন হয়েছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে না বলুন? তো একটা পিঠে আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি পিঠেটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ভেতরটা দেখবেন কত সুন্দর, একদম জালি হয়েছে দেখুন। এরকম জালি পিঠেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে তাহলে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।